ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীর সামরিক প্রধান মোহাম্মদ আবদ আল খামারি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে গোষ্ঠীটি নিশ্চিত করেছে। দায়িত্ব পালন করার সময় তিনি নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার ১৬ অক্টোবর এক বিবৃতিতে হুতি জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ আবদ আল খামারি নিহতের ঘটনায় সরাসরি ইসরায়েলকে দায়ী না করলেও হুতিরা জানিয়েছেন ইসরায়েলের সঙ্গে সংঘাত শেষ হয়নি। দেশটি অপরাধের জন্য প্রতিশোধমূলক জবাব পাবে। গত আগস্টে ইয়েমেনের রাজধানী সানায় হুতির সামরিক প্রধান, প্রতিরক্ষামন্ত্রী ও অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি সহ কয়েকজন মন্ত্রী নিহত হন। ইসরায়েল জানিয়েছিল, বিমান হামলায় আল খামারি, প্রতিরক্ষামন্ত্রী ও অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল এবং তারা হামলার ফলাফল মূল্যায়ন করছে। ঘামারি হুতির জিহাদ অফিসের সদস্য ছিলেন। এটি আব্দুল মালিক আল হুতির নেতৃত্বে সামরিক অভিযান তদারকি করার দায়িত্বে থাকে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বৃহস্পতিবার বলেছেন, ঘামারিকে হামলার লক্ষ্যবস্তু করেছিল ইসরায়েল। ভবিষ্যতে যে কোনো হুমকির বিরুদ্ধে আমরা একাই ব্যবস্থা নেব। গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতির অংশ হিসেবে ইসরায়েলে প্রায়ই ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে হুতিরা। ইসরায়েলও হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের বিভিন্ন এলাকায় পাল্টা হামলা চালিয়েছে। হুতি নেতা আব্দুল মালিক আল হুতি গত সপ্তাহে বলেছেন, গাজা যুদ্ধবিরতির শর্ত ইসরায়েল মানছে কিনা তারা তা পর্যবেক্ষণ করবে। ইসরায়েল চুক্তি লঙ্ঘন করলে তারা আবারও প্রতিক্রিয়া জানাবে। NANTV নিউজ ডেস্ক।